স্বাগতম। আজকের অডিও বুকে আপনাকে স্বাগত। আজ আমরা কথা বলবো কিভাবে একজন নেতার মতো কথা বলা যায়। নেতা মানেই শুধু পদ নয়, নেতা মানে এমন একজন মানুষ যার কথায় মানুষ বিশ্বাস করে, অনুপ্রাণিত হয় এবং কাজ করতে আগ্রহ পায়। আপনি যদি চান আপনার কথা মানুষ গুরুত্ব দিয়ে শুনুক, আপনার উপস্থিতি শক্তিশালী হোক এবং আপনি যেখানেই যান সেখানেই প্রভাব ফেলতে পারেন, তাহলে এই অডিওটি আপনার জন্য। অধ্যায় ১। নেতা কিভাবে কথা বলে। একজন নেতার কথা বলার ধরন অন্যদের থেকে আলাদা হয়। নেতারা পরিষ্কারভাবে কথা বলে, আত্মবিশ্বাসের সাথে কথা বলে এবং উদ্দেশ্য নিয়ে কথা বলে। একজন সাধারণ মানুষ অনেক সময় কথা বলে শুধু বলার জন্য, কিন্তু একজন নেতা কথা বলে প্রভাব তৈরি করার জন্য। ধরুন, কেউ বলল, আমরা চেষ্টা করব কাজটা করার। আরেকজন বলল, আমরা এই কাজটা সম্পন্ন করব। দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? দ্বিতীয় কথাটিতে আছে দৃঢ়তা, নেতৃত্বের ছাপ। তাই প্রথম শিক্ষা, কথার দৃঢ়তা আনুন। অধ্যায় ২। আত্মবিশ্বাসী আসল শক্তি। নেতার সবচেয়ে বড় অস্ত্র হল আত্মবিশ্বাস। আপনি যদি নিজের কথাতেই বিশ্বাস না করেন, তাহলে অন্য কেউ কেন বিশ্বাস করবে? আত্মবিশ্বাসীভাবে কথা বলার কিছু সহজ উপায়। ধীরে এবং স্পষ্টভাবে কথা বলুন, চোখে চোখ রেখে কথা বলুন, অপ্রয়োজনীয় শব্দ কম ব্যবহার করুন, যেমন মানে, আসলে। একটা বিষয় মনে রাখবেন, দ্রুত কথা বলা মানেই আত্মবিশ্বাস না, বরং পরিষ্কারভাবে কথা বলাই আসল শক্তি। অধ্যায় ৩। কম শব্দে বেশি কথা বলা। নেতারা কখনো অপ্রয়োজনীয় কথা বলে না। তারা জানে লেস ইজ মোর। আপনি যদি অনেক বেশি কথা বলেন, তাহলে আপনার মূল বক্তব্য হারিয়ে যায়। ধরুন, আপনি বলতে চান, আমাদের এই প্রজেক্টটা সময় মতো শেষ করতে হবে। আপনি এটাকে জটিল করে বলতে পারেন, অথবা সহজভাবে বলতে পারেন, এই প্রজেক্টটা সময় মতো শেষ করা আমাদের লক্ষ্য। সোজা, পরিষ্কার, শক্তিশালী। অধ্যায় ৪। উদ্দেশ্য ছাড়া কথা নয়। নেতারা কখনো উদ্দেশ্য ছাড়া কথা বলে না। প্রতিটি কথার পেছনে থাকে একটি লক্ষ্য। আপনি যখন কথা বলবেন, নিজেকে প্রশ্ন করুন, আমি কেন এটা বলছি? আমি কি চাই? আমার কথার ফল কি হবে? এই ৩টি প্রশ্ন আপনাকে একজন সাধারণ বক্তা থেকে একজন প্রভাবশালী বক্তায় পরিণত করবে। অধ্যায় ৫। গল্প বলার শক্তি। নেতারা শুধু তথ্য দেয় না, তারা গল্প বলে। কারণ মানুষ তথ্য ভুলে যায়, কিন্তু গল্প মনে রাখে। উদাহরণ, আপনি যদি বলেন, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, এটা শুনে মানুষ খুব বেশি অনুপ্রাণিত হবে না। কিন্তু যদি বলেন, একজন মানুষ ছিল যে প্রতিদিন ১% করে নিজেকে উন্নত করত, ১ বছর পর সে সম্পূর্ণ বদলে গিয়েছিল। এখন দেখুন, এটা মানুষকে ভাবাবে, অনুপ্রাণিত করবে। তাই শিখুন, গল্প দিয়ে কথা বলুন। অধ্যায় ৬। ভালো নেতা আগে শোনে। অনেকে মনে করে নেতা মানেই বেশি কথা বলা, কিন্তু সত্য হল, ভালো নেতা আগে শোনে, তারপর কথা বলে। আপনি যদি অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনি তাদের বুঝতে পারবেন, তারা আপনাকে সম্মান করবে এবং আপনার কথার মূল্য বাড়বে। মনে রাখবেন, লিসেনিং ইজ লিডারশিপ। অধ্যায় ৭। আবেগ নিয়ন্ত্রণ। নেতা কখনো আবেগে ভেসে কথা বলে না। রাগ, হতাশা, ভয় এগুলো স্বাভাবিক, কিন্তু একজন নেতা জানে কখন কিভাবে কথা বলতে হয়। ধরুন, আপনি রেগে গেছেন। এই অবস্থায় আপনি যদি কথা বলেন, আপনার কথা ক্ষতি করতে পারে। তাই নিয়ম, রেগে গেলে আগে থামুন, তারপর বলুন। অধ্যায় ৮। শক্তিশালী শব্দ ব্যবহার। নেতারা এমন শব্দ ব্যবহার করে যা মানুষকে প্রভাবিত করে, যেমন, হয়তো পারব, আমরা পারব, চেষ্টা করব, আমরা এটা করব। এই ছোট ছোট পরিবর্তনই আপনার কথাকে শক্তিশালী করে তোলে। অধ্যায় ৯। দেহভঙ্গিও কথা বলে। আপনি কি বলছেন সেটার মতোই গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বলছেন। সোজা হয়ে দাঁড়ান, চোখে চোখ রাখুন, হাতের ব্যবহার স্বাভাবিক রাখুন। আপনার দেহভঙ্গি আপনার কথাকে শক্তিশালী বা দুর্বল করে দিতে পারে। অধ্যায় ১০। নিয়মিত চর্চা। নেতার মতো কথা বলা একদিনে শেখা যায় না। এটা একটা দক্ষতা, যা চর্চার মাধ্যমে উন্নত হয়। আপনি করতে পারেন আয়নার সামনে প্র্যাকটিস, নিজের কথা রেকর্ড করা, ভালো বক্তাদের শোনা। প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন। শেষ কথা, নেতার মতো কথা বলা মানে শুধু সুন্দর কথা বলা না, এটা হলো আত্মবিশ্বাস, স্পষ্টতা, উদ্দেশ্য এবং প্রভাব। আপনি আজ থেকেই শুরু করতে পারেন। ছোট ছোট পরিবর্তন আনুন,
আপনার শব্দে, আপনার টোনে, আপনার চিন্তায়। একদিন দেখবেন মানুষ শুধু আপনার কথা শুনছে না, আপনার কথা অনুসরণ করছে। ধন্যবাদ আপনাকে এই অডিওটি শোনার জন্য।